এই বছরের শেষ পিকনিকে কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। মা বাড়ি গেছিলাম পান্তা ভাত খেতে, হ্যাঁ সরস্বতী পুজোতে। আর তারপরের দিন সকলে মিলে করেছিলাম পিকনিক। আর পিকনিকের জলখাবারের মেনুতে ছিল ম্যাগি। এখানে ভাই ঠিক শান্ত ছেলে হয়ে বসে আছে, কিন্তু এতটা শান্ত সে নয়। যাই হোক, ম্যাগিটা খুবই টেস্টি হয়েছিল। আর তারপরে ছিল ভাইয়ের সেবা, আর তার সাথে দারুণ একটা কবিতাও শুনিয়েছিল। আর এখানে বাজার দোকান হওয়ার পরে মারা বসে গেছিল সবজি কাটতে। সবাই মিলে পালং শাক ছাড়াচ্ছে, কিন্তু আমি আর ভাই নিজেদের মধ্যে চিল করছিলাম। আমি যদিও রেকর্ড করছিলাম, কিন্তু ভাইয়ের হাতে কিছুই ছিল না। তাই ভাইকে সকলে মিলে বসিয়ে দিয়েছিল লঙ্কার বোটা ছাড়াতে। আর এখানে মহারাজ লঙ্কার বোটা ছাড়াচ্ছেন, খুব খুশি মনেই কিন্তু কাজ করছিল সে। আর তারই মাঝে এন্ট্রি নিল হিরো মানে জিজু, আর তার পেছন পেছন ফুচকাওয়ালা। আর বাড়িতে ফুচকাওয়ালা এলে আমার মা সেটা না খেয়ে থাকবে, সেটা কি করে হয়। হ্যাঁ, মা, ভাই, দিদি, জিজু, আমি, মামিরা সকলে মিলে সেদিন ফুচকা খেয়েছিলাম। আর ফুচকার টেস্টটা সত্যিই খুব ভালো ছিল। তারপর ঢুকে দেখি এখানে মামা আলু ছাড়াচ্ছে, আর মা বসে গেছে সবজি কাটতে। আর এখানে মাইমুনি পেঁয়াজ কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে এই মাইমুনিকে দিয়ে একটু সেবা করিয়ে নিলাম। হ্যাঁ, এই কুরকুরে মাখা করেছিলাম। এটা না ইদানিং ইন্টারনেটে খুব বেশি ভাইরাল হচ্ছে। তাই এটা দেখার পরে আমি ভাবলাম আজকে আমরাও একটু ট্রাই করতেই পারি। এর আগে কখনো এটা ট্রাই করিনি, তবে তোমরা যারা যারা করেছো তারা কমেন্ট করে জানিয়ে যেও যে এটা কিরকম খেতে লাগে। যদিও আমাদের কাছে উপকরণ খুবই সামান্য ছিল, তবে খেতে খুবই ভালো লাগছিল। আর এখানে দাদারা আর তার সাথে মামারা মিলে রান্না করছে মাটন। যদিও আজকে মাটন রান্নার দায়িত্বটা পুরোপুরি দাদার উপরেই ছিল। আর দাদাকে এখানে সকলে রাগাচ্ছে, এটা কি চম্পারন মাটন কারি হচ্ছে? দাদা বলছে যা হচ্ছে খেতে দুর্দান্তই লাগবে। তারই মাঝে খিদে পেয়ে গেছে, তাই জিজুকে একটু গাজর খাওয়ালাম। আর জিজু এত বদমাস, আমাকে না খোসাগুলো একদম তেতো খাওয়াচ্ছিল। যাই হোক গা, রান্না শেষ হতেই সবাই পাতা নিয়ে বসে পড়লো। হ্যাঁ, যাদের যাদের খিদে পেয়েছিল তারা প্রথম ব্যাচে বসে গেছে। হ্যাঁ, আমারও খিদে পেয়েছিল, কিন্তু খুব কম। খিদেটা আমার আসল পেয়েছিল যখন এদেরকে খাবারটা সার্ভ করা হচ্ছিল। প্রথমে ভাবলাম একটু ভিডিও রেকর্ড করব, তারপরে জমিয়ে বসে খাবো। আর এখানে জয় মামা স্যালাড মাখছে, আর তার সাথে জিজু দিচ্ছে পোজ মাটনের। জিজুর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছি যে জিজু নেক্সট টাইমে কোনো সিনেমা সিরিয়ালে চান্স নেবে, অথবা নিজের একটা ইউটিউব চ্যানেল খুলবে। তাই জিজুকে মোটিভেট করার জন্য আমি ক্যামেরাটা অলওয়েজ জিজুর মুখের কাছে রাখছিলাম। যাই হোক গা, এখানে স্যালাড দিয়ে প্রথমে খাওয়া দাওয়াটা শুরু করলাম। তারপর একে একে চললো ফিস্টি। হ্যাঁ, প্রথমেই ছিল পালং শাকের ঘন্ট আর ভাত। তারপরে ছিল ধনে পাতার চাটনি। হ্যাঁ, আমার কিন্তু শর্ট ব্লগটা আপলোড করা আছে, তোমরা দেখে নিও কিন্তু। আর এখানে মামাদের পাতেও মাটন পড়ে গেছে, আর তার সাথে চলছে আমার পাতে ফ্রাইড রাইস আর মাটনের পালা। হ্যাঁ, সোস্টাবার তো মাটনই, তাই না? আজকাল ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা মাটনকে মাটন না বলে বেশিরভাগ টাইমে সোস্টাবার বলে, তাই আমিও চেষ্টা করি বড় ইনফ্লুয়েন্সারদের মতো এটাকে সোস্টাবার বলার। যাই হোক, আলু আর তার সাথে চর্বিটাও আমার পাতেই পড়েছিল। আমার না চর্বি খেতে দুর্দান্ত লাগে। আর এখানে দাদার সাথে সাথে মানে জিজুর সাথে সাথে দিদিকেও পোজ দেওয়া শেখাচ্ছিলাম। আর শেষ পাতে চাটনি আর দই ছিল।